হ্যালো, একটা বিশেষ ইনফরমেশান দেওয়ার জন্য আমি এই ভিডিওটা করছি। যে গতকাল আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম এবং সেখানে দুজন উকিলবাবুর কথোপকথন হয়েছিল এবং সেই কথোপকথনের মধ্যে দিয়ে আমি কিছু ইনফরমেশান পাই এবং কিছুটা ইনফরমেশান আমি বলা যেতে পারে সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে পাই। তো দুজন ইউটিউবার যারা অ্যারেস্ট হয়েছেন তাদের বিষয় নিয়েই কথাটা বলছি। তো যারা এই কুকর্মের জন্য অ্যারেস্ট হয়েছেন তো সেটা তো বিচারের অধীনে তো এসেই গিয়েছে এবং তাদের যত রকমভাবে তাদের আইনি প্রক্রিয়া তাদেরকে বিচারের মধ্যে আনা যায় সেটা তো অবশ্যই আনা হবে, বা যিনি উকিলবাবু আছেন তিনি নিশ্চয়ই সেটা করবেন। কিন্তু সমস্ত কিছু সংবাদ মাধ্যম থেকে আসা এবং গতকালকের কিছু কথোপকথনের মধ্যে থেকে একটা বিষয় পরিষ্কার হয়ে গিয়েছে যে মেয়েটির বাবা হচ্ছেন একজন পুলিশ আধিকারিকই আছেন এবং মেয়েটি নাবালিকা, সেটা উঠে এসেছে আর কি। এবার ঘটনা হচ্ছে মেয়েটি কন্টেন্ট ক্রিয়েট করতে গিয়ে বা ভিডিও তৈরি করতে গিয়ে যেটা হয় না যে ভিউজ থেকে ইনকাম, সেটা ব্যাপারটা তো ছিল না। ব্যাপারটা তো ছিল কিছুটা কম্প্রোমাইজ, যে ভাইরাল হওয়ার জন্য কিছুটা কম্প্রোমাইজ এবং যার সঙ্গে মানে যিনি এই মুহূর্তে অ্যারেস্ট হয়ে আছেন তার সঙ্গে ভিডিও করবার জন্য তার কাছ থেকে কিছু পারিশ্রমিক হিসাবে বা টাকা পয়সা নিয়েই কাজটা হতো আর কি। ভিডিও করা মানে কিছুটা বলা যায় ওই গিভ অ্যান্ড টেক পলিসি আর কি ব্যাপারটা, যেহেতু আমি তোমার থেকে টাকা নিচ্ছি, বিনিময়ে আমি তোমাকে ভিডিও দিচ্ছি। তো সেই রকম যে অশ্লীল ভিডিও বা অশ্লীল ছবি বা সেই সব বিষয়গুলো যে প্রসঙ্গে উঠে এসেছে, সেই ক্ষেত্রে যেটা আমরা সংবাদ মাধ্যম থেকেও শুনছি বা মিডিয়া থেকে বিভিন্ন দিক থেকে শুনছি, সেটা হচ্ছে তাকে প্রলোভন দেখানো হয়েছে যে এই ধরনের ছবি ভিডিও না করলে ভাইরাল হওয়া যাবে না বা ভাইরাল হতে গেলে এগুলো করতে হবে। তো সেই একটা দিক যে ভাইরাল হতে গেলে এগুলো করতে হবে, তাই সে দীর্ঘদিন ধরে কম্প্রোমাইজ করে এসেছে এবং কোনো একটা কারণে ইনসিডেন্ট হয়তো নিজেদের মধ্যে কিছু প্রবলেম হয়েছে, যার জন্য আজকে এই দিনটা চলে এসেছে এবং এই দিনটা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। সেটা নিয়ে কোনো রকম দ্বিমত নেই। কিন্তু ঘটনা হচ্ছে যেহেতু সোশ্যাল মিডিয়াতে দীর্ঘদিন ধরে বিষয়গুলো চলছে এবং অন ক্যামেরায় অফ ক্যামেরায় এই ধরনের অশ্লীলতা যেহেতু চলছে এবং এই অশ্লীলতার বিরুদ্ধে বিভিন্ন দিক থেকে প্রতিবাদ উঠে আসছে, তো সেই জায়গা থেকে অন ক্যামেরাতে টাকা লেনদেন করেই নিজেদের মধ্যে এই ধরনের ভিডিও এবং মেয়েটি যেহেতু নাবালিকা হিসাবে তুলে ধরা হচ্ছে এবং অফিসিয়ালি মেয়েটা নাবালিকাই, এবং সেই জায়গা থেকে এবং তার বাবা যদি পুলিশ কর্মী হয়েও থাকে তাহলে সেই জায়গা থেকে একজন পুলিশ কর্মীর মেয়ে হিসাবে কি করে একজন নাবালিকাকে তিনি এরকম সোশ্যাল মিডিয়াতে তুমি ছেড়ে দিতে পারেন। এবং তার ভিডিওগুলোর মধ্যে কোনো অবস্থাতেই নাবালিকা হিসাবে কিন্তু তুলে ধরা হয়নি এবং কোনো রকমভাবেই তার ভিডিওগুলোর মধ্যে কিন্তু শালীন